নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এই যে আমি ডুমুর পেড়ে নিয়ে এসেছি। ডুমুর গাছ দেখলেই আমি উঠে পড়ি, আমার ডুমুর এত ভালো লাগে। আর শুধু দেখো, আমি কাটছিলাম তার আগে তোমাদের ডুমুরগুলো একটু দেখিয়ে নিচ্ছি যে ডুমুরগুলো এত বড়। আমি যখন ডুমুরগুলো নিয়ে এসেছি সবাই বলছে, এটা কি জগ ডুমুর? মানে যে গাছের ডুমুর দিয়ে পুজো হয় ডুমুরের ডাল দিয়ে, সেটার কথা বলছি। আমি বললাম না না, এমনি ডুমুর, ভীষণ বড় বড়। তো দেখো বন্ধুরা, এই যে ডুমুরগুলো এইভাবে কেটে নিয়েছি। আজ আমি বানাবো ডুমুরের কোরমা। এবার দেখো, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজও কুচি কুচি করে নিয়েছি। এবার তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে রাখবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। দেখো, বেশ লালচে লালচে হবে, এমনি করেই ভাজবো। দেখো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু ছেঁকে নেব পেঁয়াজটা, তেলটা একটু ছেঁকে নেব। দেখো দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখানে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটাও একটু লালচে করে আমি ভেজে নেব এখানে। এখানে দেখো, আদা বাটা আর এই যে রসুন নিয়েছি, আর মাত্র দুটো গোটা লঙ্কা দিলাম, আর একটু জিরে। কারণ ডুমুর তো গরমের সময় ডুমুর এত ঝাল খাওয়া উচিত না। এবার আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখো, ওই তেলের ওপরে আমি ডুমুরটাকে একটু নেড়ে নেব। আমি ডুমুর সেদ্ধ করিনি। এখানে ডুমুর সেদ্ধ করে যদি রান্না করা হয়, জলটা বেরিয়ে গেলে ডুমুরের কোনো উপকার আমরা পাবো না। যার জন্য আমি ডুমুর আলাদা করে সেদ্ধ করিনি। হ্যাঁ, রান্নার পরে সেদ্ধ করা যায়, কিন্তু আমি ওইভাবে করবো না। আমার কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু একটু অন্যভাবে করছি, হালকা করে ডুমুরগুলো একটু ভেজে নিয়েছি। এবার দেখো, কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। দেখো, খুব সামান্য তেল দিয়েছি আমি এখানে। পেঁয়াজটা ভাজা, যার কারণে আমি পেঁয়াজ দিলাম না, তেলের ওপরে টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দেখো, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে আমার টমেটোটা নরম হয়ে যাবে। দেখো, ভালো করে একটু নেড়ে নেব টমেটোটা। এবার এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। দেখো, টমেটোটা নরম হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার এখানে লঙ্কা, রসুন, জিরে বাটা এটাও দিয়ে দিলাম। আমি বেশিরভাগ গোটা গুঁড়ো মশলাই রান্না করি, কিন্তু আজ আমি বেটে করছি। কিছু কিছু সময় বেটেও করি।
যেহেতু অল্প মশলা হলে আমি শিলনোড়া বেশি ব্যবহার করি না, বেশি মশলা হলে হয়তো মিক্সিতে ব্যবহার করি। যাই হোক, দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখানে আমি। এই যে দুটো লঙ্কা দিয়েছি না, এর জন্য মানে কালারটা একটু এসে গেছে অন্যরকম। এবার ডুমুর আলু একসঙ্গে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা আমার কষানো হয়ে গেছে, ডুমুরটা ভালো করে কষিয়ে কষাতে কষাতে ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে। ডুমুর খাওয়া সবারই দরকার আছে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। বাচ্চারা ডুমুর খেতে চায় না, তো এইভাবে যদি ডুমুর বানিয়ে দেওয়া হয় না, তো বাচ্চারা একদম চেটে পুটে খাবে। আর আমরা বড়রা তো খাই এগুলো। এবার অল্প করে জল দিয়ে দিলাম এখানে, যেহেতু আমার ডুমুর আলু সবই সেদ্ধ হয়ে গেছে, অল্প করে জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার ডুমুরটা ফুটছে। এবার এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দেখো এরকম একদম কষা কষা করে করেছি। এবার দেখো ভাজা পেঁয়াজগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। জাস্ট এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে গরম মশলা দিয়েছি, ভাজা পেঁয়াজটা দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব ভালো লাগে এইভাবে ডুমুর বানিয়ে খেলে। তো বন্ধুরা একবার ট্রাই করো আমার মতন অন্তত ডুমুর। সবাই পেঁয়াজ রসুন দিয়ে খাও, কিন্তু এইভাবে একবার একটু বানিয়ে খেয়ে দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।